জুলাই সনদের যে খসড়াটা গতকালকে তারা স্বাক্ষর করলো 17ই অক্টোবরে। তো এই খসড়ায় আমরা বেশ কিছু বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা দেখতে পেয়েছি এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তো এই সার্বিক বিষয়ে বেশ কিছু কথা বলবার প্রয়োজন বোধ করায় আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত যেই বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত এত মিটিং, এত এত দলের এত এত সময় ব্যয়, এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা সুনির্দিষ্ট না হয়। প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন, তাদেরও ভূমিকা রয়েছে। সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি। তো আজকের যেই বিষয়টা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সকলেই পড়েছেন। জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকিলাব মঞ্চে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে। তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যেই ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই। মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যেই অরাজকতা বা আইন শৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যেই আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদেরও একটা সংশ্লিষ্টতা